তার প্রয়োজন মতো টাকা এনে না দিতে পারলে সে অনেক খারাপ ব্যবহার করতো, এমনকি মাঝে মাঝে আমার গায়ে হাতও তুলতো। তার এমন ব্যবহারে আমি খুবই অবাক হতাম আর ভাবতাম, এই মানুষটাকেই কি আমি বিশ্বাস করেছিলাম? এই মানুষটাকেই কি বিশ্বাস করে তার হাত ধরে এসেছি? যত দিন যাচ্ছিল ততই তার এই অত্যাচারগুলো বাড়তেছিল। এভাবে প্রায় অনেক দিন চলে যায়, প্রায় 3-4 মাসের মতো পার হয়ে যায়। শ্বশুরবাড়িতে আমার সাথে কেউ কথা বলতো না। আমার বড় যা যদিও আমার সাথে কথা বলতে আসতো, আমার শাশুড়ি তাকে কথা বলতে দিত না। একাই একটা রুমের মধ্যে সারাদিন পড়ে থাকতাম। খারাপ লাগলেও যে কারোর সাথে দুইটা কথা বলবো এমন মানুষটাও ছিল না। আমার হাজবেন্ড সকালে দোকানে যেত আর রাত্রে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। কখনো ফোন দিয়ে সারাদিনে একবার জানতেও চাইতো না আমি খাবার খেয়েছি কিনা, আমি কি করছি, আমি কেমন আছি। আমি ফোন দিয়ে জানতে চাইলেও সেটা সে বিরক্ত বোধ করতো। সারাদিন পরে বাসায় এসেও নিজে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। কখনো জানতেও চাইতো না আমি খেয়েছি কিনা, আমার সাথে দুটো ভালোভাবে কথাও বলতো না। যেহেতু নিজের পছন্দ বিয়ে করেছি সেজন্য কাউকে কিছু বলতেও পারতাম না। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসতো, কি করব কিছুই বুঝতে পারতাম না। নিজেকেই নিজে সান্ত্বনা দিতাম। স্বামীর এমন আচরণ, অবহেলা, সাথে শাশুড়ির খোঁচা দেওয়া কথা সব মিলিয়ে নিজেকে মানসিক রোগী মনে হতো। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তাম। শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি খুব বেশি একটা দূরে না, 1 ঘন্টার মতো সময় লাগে। মাঝে মধ্যে বাবার বাড়িতে যেতাম নিজের মনটাকে একটু ভালো করতে, কিন্তু আমার স্বামী কখনোই আমাকে ফোন দিয়ে আসতে বলতো না। 2-3 দিন থাকলেও সে আমাকে কখনো ফোন দিয়ে জানতেও চাইতো না, অথবা ফোন দিয়ে আসার কথাও বলতো না। তার আচরণে মনে হতো আমি বাসায় না আসলে সে খুশি। এই সব কথাই আমার মা জানতো। মা তো তার কাছ থেকে আর কোনো কিছু লুকিয়ে রাখতে পারিনি। আমার মা সবসময় বলতো একটা বাচ্চা নিয়ে নে। আমি আমার স্বামীকে বললে সে সবসময় বলতো সে আরো প্রতিষ্ঠিত হবে। তারপরে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে কখনোই রাজি হয় না। একদিন রাতে বাসায় ফিরে আমার হাজবেন্ড আমাকে অনেক মারধর করে কোনো কারণ ছাড়াই। আমার উপরে এরকম অত্যাচার দেখে আমার শাশুড়ি অনেক খুশি হতো। তার এমন আচরণ দেখে আমি মাঝে মাঝে খুবই অবাক হতাম আর ভাবতাম তার ঘরেও তো মেয়ে আছে, সেও তো মা, সে কিভাবে এগুলো সহ্য করতে পারে। সে সবসময় তার ছেলেকে উস্কানি দিত। আমার বাবা আমার বিয়ের সময় যত গোল্ড দিয়েছিল আমার হাজবেন্ড সবকিছুই বিক্রি করে দেয়, আর সে বলেছিল এই টাকাগুলো সে তার ব্যবসার কাজে লাগাবে। আমি ওর তাকে বাধা দিইনি। আমি ভেবেছিলাম সে হয়তো তার ব্যবসাটা বড় করবে। পরবর্তীতে আমি আমার বড় জায়ের কাছ থেকে জানতে পারি গোল্ডগুলো বিক্রি করে সেই টাকাগুলো সে আমার শাশুড়ির কাছে রেখে দিয়েছে। এই কথাটা শোনার পরে অনেক বেশি কান্নাকাটি করেছিলাম, কারণ ওই গোল্ডগুলো আমার অনেক শখের ছিল। এই কথা আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করায় সে উল্টে আমাকে মারধর করে, আমার উপরে চিল্লাচিল্লি করে, আর একটা কথাই বলে আমাকে বিয়ে করায় নাকি তার ভুল হয়েছে, সে নাকি আরো অনেক ভালো মেয়ে পাইতো, অনেক ভালো ঘরের মেয়ে পাইতো। এই কথাগুলো শোনার পরে আমিও তাকে অনেকগুলো কথা শোনাবো নাই বা কেন, তার জন্য তো আর আমি কম কিছু করিনি। এত কিছু করার পরও তার থেকে আমি শুধুমাত্র অবহেলাই পেয়েছি। আমার বাবা মাও আমাকে দেখতে আসতে পারতো না, আসলে আমার শাশুড়ি অনেকগুলো কথা শুনিয়ে দিত। আমার বাবা মা নাকি তার ছেলের উপরে আমাকে চাপিয়ে দিয়েছে। মাঝে মধ্যে আমার হাজবেন্ড রাত্রে বাসায় ফিরতো না। আমি কোনো প্রশ্ন করলে সে শুধু বিরক্ত বোধ করতো আর আমার প্রশ্নের কোনো উত্তর দিত না। এর মাঝে একদিন আমার মা অসুস্থ হয়, আমি আমার বাবার বাড়িতে যাই। প্রায় 1 সপ্তাহ মতো কেটে যায়, কিন্তু আমার হাজবেন্ড কোনো ফোনই দেয় না। ফোন দিয়ে আমাকে আসার কথাও বলে না, আবার আমার কোনো খোঁজ খবরও নেয় না। আমি ফোন দিলেও সে বারবার ফোন কেটে দেয়, আবার মাঝে মাঝে ফোন রিসিভ করলেও বিরক্ত বোধ করে, আমার সাথে কথা বলতে চায় না। এভাবে প্রায় 10 দিন কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন আমার হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলে আমার সাথে নাকি তার সংসার করা সম্ভব হচ্ছে না। আমি তাকে প্রশ্ন করলাম কেন, আমার কি দোষ, আমি কি করেছি? সে আমাকে একটা কথাই বলে তোমার সাথে সংসার করা আর আমার পক্ষে সম্ভব না, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। আমার বাবাও তাকে ফোন দিয়ে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে উল্টে আমার বাবাকে অপমান করে দেয়। প্রায় 2 মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতেই আছি, সে কোনো ফোন দেয় না। আমি ফোন দিলেও সেটা কখনো রিসিভ করে না। এই ডিভোর্সের কলঙ্ক সারাটা জীবন আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে, এই কথাটা ভাবলে বুকের ভেতরটা কেমন করে। যার জন্য এত কিছু করলাম, যাকে এত বিশ্বাস করলাম, সেই মানুষটাই আমাকে কলঙ্কিত করতে চলে গেল। এটাই হয়তো ছিল আমার কপালে।